আলোচনা করব ফিজিক্স অন নন মেজর সাবজেক্টের মহাকর্ষ অধ্যায়ের একটি থিওরিক্যাল প্রশ্ন। সো শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি বলছে, অভিকর্ষ ত্বরণ কি? একজন নভোচারী পৃথিবী প্রদক্ষিণকালে নিজেকে ওজনহীন মনে করে কেন? ব্যাখ্যা করো। এটা কিন্তু আমাদের ব্যাখ্যা টাইপের প্রশ্ন। আসলে এখানে তেমন কিছু বোঝার নেই, আমাদেরকে জাস্ট রিডিং বাই রিডিং পড়তে হবে, এভাবে পড়ে মনে রাখতে হবে। প্রথমত আমরা জানার চেষ্টা করি অভিকর্ষ ত্বরণটা কি। বলছে, ভূপৃষ্ঠে মুক্তভাবে পতিত বস্তুতে অভিকর্ষ বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে ব্যাপারটা দেখো, ভূপৃষ্ঠে মানে ভূপৃষ্ঠে কি মুক্তভাবে পতিত বস্তু, কোন একটা বস্তু পড়লে অভিকর্ষ যে বলের জন্য অভিকর্ষ মানে মহাকর্ষ অভিকর্ষ বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। একজন নভোচারী পৃথিবী প্রদক্ষিণ কালে নিজেকে ওজনহীন মনে করবে কারণ নিম্নরূপ। কি বলেছিল বলতো? একজন নভোচারী মানে একজন, তুমি বা আমি যে কেউ হতে পারি, পৃথিবী প্রদক্ষিণ কালে নিজেকে ওজনহীন মনে করবে কেন? ব্যাখ্যা করো। তাহলে মনে করার কারণ আমরা একটু খেয়াল করি। শূন্যচারে বা নভোচারীর ওজনহীনতা। কোন বস্তুর উপরে পৃথিবীর আকর্ষণ বল বস্তুর ওজন। কি বলছে? কোন বস্তু, সাপোজ কোন বস্তু মানে একটা বস্তু, কি বলছে? কোন বস্তুর উপর মানে এই যে উপরের অংশ, কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল বস্তুর ওজন। মানে দেখো, এই বস্তুর উপরের যে পৃথিবীর যে আকর্ষণ বল থাকে সেই বলটি আবার কার হয়? বস্তুর ওজন হয়। তাই পৃথিবীর এই আকর্ষণ বল তথা ওজন নির্ভর করে অভিকর্ষ ত্বরণ জি এর মানের উপরে। কারণ কি দেখো বলছে, তাই পৃথিবীর এই আকর্ষণ বল মানে এখানে কি হবে? পৃথিবীর আকর্ষণ বল তথা ওজন কি এর উপর নির্ভর করবে? অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করবে। কোন বস্তুর উপর যদি পৃথিবীর আকর্ষণ বল না থাকে তাহলে বস্তু ওজনহীন হবে। দেখো, এখানে যদি কোনো বস্তুর কি না থাকে, এই আকর্ষণ বলটা না থাকে, তাহলে বস্তুটি কি হয়ে যাবে? ওজনহীন হবে। এখন ঘটনা ঘটতে পারে কেবল অসীম দূরত্ব কিন্তু জিরো গ্র্যাভিটি জি ইকুয়াল টু জিরো। মানে দেখো, অসীম দূরত্ব এখান থেকে মনে করো এমন অনেক দূরে চলে গিয়েছে, সেখানে জিরো গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান শূন্য, কিংবা পৃথিবী এবং চাঁদ বা অন্য কোনো গ্রহের মাঝামাঝি স্থানে যেখানে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল চাঁদের বা অন্য গ্রহের আকর্ষণ দ্বারা নিষ্ক্রিয়ভাবে হয়ে যায়। আসলে একজন ওজন আর ওজন অনুভব করা এক কথা নাই। দেখো, ব্যাপারটা হচ্ছে এই যে বস্তুর ওপর থেকে শুরু করে মনে করো সাপোজ ওই চাঁদে একটা বস্তু পাঠানো হয়েছে, সেই বস্তুতে বস্তুর ওজন আর একজন ওজন অনুভব করবে, এই কথাটা কিন্তু এক নয়। সো তোমাদের এই যে ব্যাখ্যা লেখা আছে, ব্যাখ্যা তোমাদের উপর নিজের মতো করে পড়তে হবে। এরপরে বলছে, পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকতেই তার ওজন থাকেই। দেখো, পৃথিবীতে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল, দেখো আমি একজন ব্যক্তি, আমার উপরে যদি কি হয় আকর্ষণ বল থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার কি থাকবে? ওজন থাকবে। আবারও বলছি, আমার আকর্ষণ বল থাকলে আমার ওজন থাকবে, তোমার আকর্ষণ বল থাকলে তোমার ওজন থাকবে। কিন্তু তিনি সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র যখন তার ওজনের সমান ও বিরোধমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হয়। মানে দেখো, আমার উপরে আমি যে ওজন অনুভব করবো, ওজন অনুভব করতে হলে সমান ও বিপরীতমুখী বল কি হতে হবে বলতো? আমার উপরে প্রযুক্ত হতে হবে। আমার উপরে যদি প্রযুক্ত না হয় তাহলে কিন্তু আমি ওজন অনুভব করতে পারবো না। আমরা যখন কোনো কিছুর উপর দাঁড়াই তখন ঘরের মেঝে বা কোনো টেবিলের উপর দাঁড়াই, বা মেঝে বা টেবিলের উপরে আমরা নিচের দিকে আমাদের ওজন সমান একটি বল প্রয়োগ করি। দেখো, আমরা সাপোজ মেঝের উপর দাঁড়িয়ে আছি, আমরা যে বলটা প্রয়োগ করবো কোথায়? নিচের দিকে প্রয়োগ করতেছি। টেবিলের উপর দাঁড়ালে টেবিলের নিচের দিকে কি বল প্রয়োগ করবে? তাই বলছে একটি বল প্রয়োগ করি। এখন এই মেঝে বা টেবিলও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমাদের উপরে আমাদের ওজনের সমান বল প্রতিক্রিয়া করে। মানে দেখো, আমরা যদি টেবিলের উপর একটা বল প্রয়োগ করি, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারেও কি বলতো? প্রত্যেকটা বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা একটা বল প্রয়োগ করলে টেবিলও কি আমাদের উপর দিকে একটা বল প্রয়োগ করবে। বল উপরে দিকে প্রয়োগ করে আমরা সেই বল অনুভব করি, অর্থাৎ আমরা ওজন অনুভব করি। নভোযানে করে পৃথিবীর একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ থাকেন। এই বৃত্তাকার গতির জন্য নভোচারীর পৃথিবীর কেন্দ্রের দিকে ওই উচ্চতা জি এর মানের সমান মানের একটি ত্বরণ হয়। এই অবস্থায় নভোযানের দেয়ালের সাপেক্ষে নভোচারীর ত্বরণ যে ইকুয়াল জি মাইনাস জিরো হয়।
তো নভোচারী দেওয়ালে বা মেঝোতে কোনো বল প্রয়োগ করে না, ফলে তিনি তার ওজনের বিরোধ কোনো প্রতিক্রিয়া বল অনুভব করেন না, তাই তিনি নিজেকে অনুভব মনে করেন। তাহলে এখান থেকে মূল থিমটা দাঁড়ালো, দেখো আমরা যখন একটা টেবিলের উপরে দাঁড়াই, আমরা যেমন টেবিলের উপরে বল প্রয়োগ করে নিচের দিকে, টেবিলও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে উপর দিকে সমান বল প্রয়োগ করে। বাট যখন আমরা নভোচারী বা বলতে পারো আকাশে যারা চড়ে বেড়াই, আকাশে কিন্তু কোনো জায়গায় বল প্রয়োগ করার স্থান নাই। যখন বল প্রয়োগ করার স্থান নাই, তাহলে তো সেই ওই আকাশকে আমাদের বল প্রয়োগ করতে পারে না। সেজন্যই আমাদের কি হয় যে নভোচারী কি বলতো প্রদক্ষিণ কালে তখন আমরা কি নিজেকে বল অনুভব করি। আশা করি তোমরা এই প্রশ্নটি নিজের মতো করে পড়ে নিবা। আজকের এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।